নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজি আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বেগানা শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, এই যে একটা হিন্দি প্রবাদ বাক্য আছে, হিন্দি গানও আছে, সাহেব বিবি গোলাম। তার কারণ সুদূর ইরানে আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যু, সেই মৃত্যু নিয়ে যত না অন্যান্য ইসলাম কান্ট্রিতে দুঃখ প্রকাশ, আন্দোলন, ভাঙচুর হোক বা না হোক, আমাদের ভারতবর্ষে যত মুসলিম সম্প্রদায় আছে বেশ কিছু জায়গা, হায়দ্রাবাদ, গুজরাট, বোম্বে, কলকাতা এবং সবথেকে বিশেষ করে কাশ্মীরে বুক দরফরানি শুরু হয়ে গেছে। 57টা ইসলাম কান্ট্রি আছে, তাদের একটা অর্গানাইজেশন আছে, ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। এই ওআইসি থেকে কোনো রকমের এখনো পর্যন্ত কোনো মন্তব্য প্রকাশ করেনি খোমেনির মৃত্যুতে, কোনো রকমের বয়ানবাজি বলুন বা ব্রিফ কিছুই দেয়নি। কিন্তু সবথেকে বড় ঘটনা আমাদের ভারতবর্ষে হয়ে যাচ্ছে। পাকিস্তানে পর্যন্ত 10 জন শিয়া মুসলমানকে গুলি করে মেরেছে, অন্যান্য দেশে আক্রমণ চলছে এবং সৌদি, কাতার এগুলোতে কোনো আন্দোলনই নেই। ভারতবর্ষে কেন? এবং ভারতবর্ষ যে বিগত 6-6.5 বছর ধরে কাশ্মীর ঘাঁটি শান্ত ছিল, সেটা হঠাৎ করে আবার অশান্ততে পরিণত হয়ে গেছে। কাশ্মীরের লালচক একটা নাম করা জায়গা, সেই লালচকে একসময় আইসিস এবং পাকিস্তানের ঝান্ডা উড়ত 2019 5ই আগস্টের আগে পর্যন্ত। সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন তো দূর, সেখানে দূর দূর পর্যন্ত ভারতের জাতীয় পতাকা দেখা যেত না। আজকে সেই কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছে এবং বসে নিয়ে এসেছে 5ই আগস্ট 2019-এর পর থেকে। এবং তারপরেও 5ই আগস্ট 2019-এ ডক্টর মনোহরলাল যোশী গেছিলেন আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে, কঠোর বন্দোবস্তের সঙ্গে, মিলিটারি নিয়ে। তাহলে চিন্তা করুন, নিজের দেশে কোনো একটি অঙ্গরাজ্যে যদি জাতীয় পতাকা উত্তোলন করার জন্য মিলিটারি সঙ্গে নিয়ে যেতে হয়, তাহলে সেই রাজ্যটি কতখানি সুরক্ষিত। এই কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছে মিলিটারিতে। সেখানে ভোট হলো, পঞ্চায়েত ভোট হয়েছে, বিধানসভা ভোট হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলে ভোট হয়েছে। আমার মনে হয় এই সুপ্রিম কোর্টের পাল্লায় পড়ে এখন কাশ্মীরে ভোটিং ব্যবস্থাটা না করলেই ভালো হতো। তার কারণ কাশ্মীরে ওই লালচকে আজ বিগত 6-7 দিন ধরে বন্ধ আছে। সেখানে মুহুর্মুহু আন্দোলন, গণ অভ্যুত্থান এবং ভাঙচুর শুরু হয়েছে আয়াতুল্লাহ খোমেনিকে নিয়ে, তার ছবি নিয়ে বৃহৎ একটা প্রদর্শন হচ্ছে। এবং কাশ্মীর ঘাঁটির যত মুসলিম সম্প্রদায় আছে তারা কোনোদিনই ভারতের অংশ নিজেদেরকে মানে না, ভারতকে তারা নিজের দেশ মানে না। তারা চায় কাশ্মীর সম্পূর্ণ আলাদা দেশ, কাশ্মীর সবসময় ভারতের থেকে আলাদা থাকুক এবং কাশ্মীর আমরা ছিনিয়ে নেব। এর জন্য বামপন্থী যত সংগঠন আছে তারা প্রতিনিয়ত আন্দোলন, নানা রকমের আতঙ্কবাদী কার্যকলাপ এদেরকে নিয়ে করে থাকতো বা করে থাকে এখনো। দেখবেন না, ডাপলি নিয়ে বাজিয়ে ও যত এখন আল্ট্রা মডার্ন মেয়ে যারা বাম লেফটিস্ট, এইরকম করে শরীর দুলিয়ে নাচে, কাশ্মীর মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি। এখন সেই কাশ্মীরের নতুন একটা স্লোগান শুনতে পেলাম, সেটা হচ্ছে কাশ্মীর বানেগা হিজবুল্লাহ। এই কাশ্মীর বানেগা হিজবুল্লাহ ওখানকার আমাদের ভারতের মিলিটারিতে ওখানে মেরে ঠান্ডা করে দিয়েছে, সবাইকে এক সাইড করে দিয়েছে।
এই ন্যারেটিভ, এই স্লোগান আসে কোথা থেকে? সেখানকার রাজ্য সরকার তো নামেই রাজ্য সরকার, আমরা এক ভাবি আর তারা আরেকভাবে শাসন ব্যবস্থা চালায়। ভারতের খাদ্যদ্রব্য নেবে, ভারতের সুযোগ সুবিধা নেবে, সমস্ত কিছু নেবে, কিন্তু তারা ভারত বিরোধী কাজকর্ম চালিয়ে যাবে অফিসিয়ালি। কাশ্মীর বানেগা হিজবুল্লাহ, এই হিজবুল্লাহ, হামাস, হুতি, যত আতঙ্কবাদী সংগঠন আছে, আইসিস, সারা পৃথিবী বিখ্যাত কুখ্যাত, এর সবারই আঁকা ছিল কিন্তু ওই আয়াতুল্লাহ খোমেনি। এক কথায় ইরান ছিল সারা পৃথিবীর আতঙ্কবাদী তৈরি করার একটা কারখানা। যত ইসলাম কান্ট্রি আছে এবং যত পৃথিবীর অন্যান্য কান্ট্রি যারা আতঙ্কবাদ নিয়ে একদম শশব্যস্ত হয়ে পড়েছে, তার মহান আকা বলুন, গুরু বলুন, ওই আয়াতুল্লাহ খোমেনি ছিল। পাকিস্তান, বাংলাদেশের এই যে এত তীরবিরানি, ওই আয়াতুল্লাহ খোমেনির জড়ি। তাহলে আয়াতুল্লাহ খোমেনি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলেন না, উনি একটা বাহিনী বলুন বা নির্দিষ্ট একটা ইসলাম ধর্মের গুরু ছিলেন বা তদারকি করতেন। যা সেই খোমেনি আর মাস কয়েক আগে 30 থেকে 40,000 নিজের দেশের নবজাগরণকে গুলি করে হত্যা করেছে, তার হাতের রক্ত লেগে আছে কত? সেই দেশের অর্ধেকের বেশি মানুষ তাকে সাপোর্ট করে না, অপছন্দ করে। হিজাব বিতর্ক আমরা দেখেছি, সেখানে খাদ্যদ্রব্যের অভাব, চাকরির অভাব, ব্যবসা বাণিজ্যের অভাব, সামাজিক সুরক্ষার অভাব, এই নানান কারণ দিয়ে সেখানে একটা গণ অভ্যুত্থান শুরু হয়েছিল। এখন ইরানে খোমেনি মরেছে, সে আমাদের দেশের না, তার সঙ্গে আমাদের কোনো রিলেশন নেই। যত ইসলাম কান্ট্রি আছে তারা দুঃখ প্রকাশ করেনি, তারা কোনো রকম নিজেদের মতন করে ব্রিফনেস দেয়নি। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে, যেন বাপের দায় পড়েছে আর কি। ইরানে খোমেনি মরেছে, এখানে মোদী সরকার নিপাত যাক, নরেন্দ্র মোদী দূর হটো, আর কাশ্মীর বানেগা হিজবুল্লাহ। মানে চিন্তা করুন, ঝাড়খণ্ডের শ্রমিক মরছে, অশান্তি হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে, সমস্ত ভাঙচুর করা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মুর্শিদাবাদে হিন্দুদেরকে অত্যাচার করো। মানে এই যে একটা অজুহাত, ভারতে কিভাবে সন্ত্রাসী চালাবো, মুসলিম ঐক্যকে কিভাবে ঠিক রাখবো, হিন্দুদেরকে কিভাবে নাস্তানাবুদ করব, তার একটা ব্লু প্রিন্ট, মানে অজুহাত মাত্র। তা খোমেনি মরল, এখানে নরেন্দ্র মোদীর কি করার আছে? নরেন্দ্র মোদী তো গিয়ে বোম মেরে উড়িয়ে দিয়ে আসেনি, সেখানে আমেরিকা ইসরায়েল দুজনা মিলে কালিফটকা ফাটিয়ে তাকে শেষ করেছে। এই হচ্ছে তাদের একটা উল্টোপাল্টা যুক্তি। সেই জন্য কথাই বলে, যে কোনো মানুষ, যে কোনো ধর্মেরই হোক, অসভ্য ইতর টাইপের লোক, তাদেরকে যতই সুযোগ সুবিধা দেওয়া হোক আর তাদেরকে যতই ভাই বন্ধু করে গায়ে মাথায় হাত বুলিয়ে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করুন, তারা কিন্তু সোজা হবে না। সেই কথাই আছে, কুকুরের লেজকে আপনি যতই তৈলমর্দন করুন আর পাইপের ভেতরে ঢুকিয়ে রেখে দিন, 6 মাস পরেও যখন লেজটাকে বার করবেন, তখন দেখবেন আবার সেই বেঁকা হয়ে গেছে, টেরা হয়ে গেছে। তো সেই লেজ কোনোদিন সোজা হবে না। ঠিক এই জাতিটা ঠিক সেই রকমই। এদেরকে যতই আপনি আখরোট খাওয়ান, ফলমূলে খাওয়ান, দুধে ঘিয়ে স্নান করান, সমস্ত সুখ সুবিধা দেন, এর কিন্তু দেশের কোনোদিন হয়নি আর হবেও না। ঠিক যেমন এই হোলিতে দিল্লিতে একটা ছোট্ট বাচ্চা ছাদের উপর থেকে একটা রঙিন বেলুন নিচে ফেলেছে, একটা মহিলা যাচ্ছিলেন তাকে লক্ষ্য করেই ফেলেছে রং দেব বলে। সেই মহিলাটি মুসলিম ছিলেন, হিজাব পরেছিলেন, সেই শিশুটি তো জানে না।
যে এ মুসলমান কি হিন্দু, সে রং ফেলেছে, রং মাখাবে, তার মজা হবে, আনন্দ নেওয়া। সেই মহিলার গায়ে রং পরাতে পাড়া, মুসলিম পাড়ায় গিয়ে চেঁচামেচি করে সমস্ত লোকজনকে সংগঠন করে ডেকে নিয়ে এসে সেই বাড়িতে চড়াও হয় এবং সেই ছোট্ট মেয়েটির পরিবারের কাকা, দাদা বা যেই হোক, তাকে টেনে হেঁচড়ে এমন মার মেরেছে, তাকে স্বর্গে পাঠিয়ে দিয়েছে। তা চিন্তা করুন, যদি একটা ছোট বাচ্চা রং দিয়েই দিয়েছে, তাই বলে একটা মানুষকে হত্যা করবে, মেরে ফেলবে পিটিয়ে? কি নৃশংস মানুষ! আজ হিন্দু কিন্তু চুপ নেই। হিন্দু কিন্তু আর এই পড়ে পড়ে মার খাবে না নিজের দেশে। তারা বুঝে গেছে, সংগঠন তৈরি করছে, সবাই আস্তে আস্তে লেটে হলেও জাগবে। আরো যে বাঙালিগুলো এখনো ঘুমোচ্ছে গভীর ঘুমে, তারা পরবর্তীকালে তাকে জাগতে বাধ্য। দিল্লিতে আরএসএস বজরং দল ঠিক খবর পেয়ে উঠে পড়ে লেগেছে। সেই মুসলিম পাড়ায় গিয়ে পাল্টা অ্যাটাক, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা, এবং তারা প্রাণের ভয়ে পালিয়েছে। এবং থানাতে গিয়ে হুমকি দিয়েছে 24 ঘন্টার মধ্যে তাদের বাড়িঘর যদি বুলডোজার দিয়ে না ভেঙে দেওয়া হয়, তাহলে থানার প্রতি অ্যাকশন নেবে। এবং রোড ব্লক করে বসে আছে, সেখানে গাড়ি ঘোড়া কিছু ঢুকতে দেয়নি, পুলিশে কিচ্ছু করতে পারেনি। তা এই হচ্ছে হিন্দু, একটা ঘুমন্ত সিংহ। হিন্দু জাগে না, যখন জাগবে ঠিক এরকমই পরিস্থিতি হবে। আর এগুলো ভারতবর্ষে যত মুসলিম সম্প্রদায় আছে, তারা অরিজিনাল কেউ নয়, সব কনভার্টেড মুসলমান। বাইরের দেশে যা কিছু হবে এদের বুক ফাটবে আর ছুটে যাবে সেই দিল্লি সরকারের কাছে বা কোনো নেতৃত্বের কাছে। সেই নেতৃত্ব কোনো না কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ। এখনো এখানে যত মুসলমান আছে পৃথিবীর মধ্যে সুরক্ষিত যে, তারা কিন্তু খুব ভালো করে জানে। এবং যে সুযোগ সুবিধাটা নিচ্ছে, ওরা ভাবে যে আমরা এরকম করে যদি রোয়াব দেখিয়ে থাকি, তাহলে আমরা জামায়াতর জীবনভর জন্ম জন্মান্তর পতর পেয়ে যেতে থাকবো। কিন্তু সেদিন আর নেই। যে কাশ্মীর স্বাধীনতার পর থেকে সে 370-35 ধারাকে ব্যবহার করছিল, যা বাসমতি রাইস আমরা খেতে পাই না, সেখানে 2-4 টাকা কেজিতে বাসমতি রাইস খাবে, সমস্ত সুযোগ সুবিধা ফ্রি ব্যবহার করবে। ওই পথ দিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক পর্যন্ত ভারতের খাদ্যদ্রব্য সাপ্লাই করবে। সেই জিনিসগুলো আজকে বন্ধ হওয়াতে আজকে এদের এই তীর বিরানি আরো বেশি বেড়ে গেছে। এবং ওদের মুখে যে কাশ্মীর বানেগা হিজবুল্লাহ, ভারতের সেনা বুঝিয়ে দিয়েছে। আর 7 পুরুষ, তাদের 7 পুরুষ আর এখানে আর কিছু করতে পারবে না। যেটুকু বেঁচে কুচে আছে ওইটুকু নিয়ে চিরবিরানি চলবে, ধীরে ধীরে সব বন্ধ করে দেবে। এবং ওই ঘাঁটির কোন দয়ে লাগিয়ে দেবে, ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে কাশ্মীর থেকে। সেদিন কিন্তু ঘনিয়ে আসছে। নমস্কার। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই একটা করবেন। ধন্যবাদ।